وداعيا إلى الله بإذنه وسراجا منيرا মর্মান্তিক মিছিল ও শির মুবারকের অলৌকিক ঘটনা প্রসঙ্গ শুনুন ভাই ও বোনেরা। কত বড় অত্যাচারের বড় অত্যাচার, পৃথিবীতে আর দ্বিতীয়টি হয়নি। এমনে জিয়াদ এজিদের নির্দেশে নবীর পরিবারের বন্দীদেরকে এবং কারবালায় নিহত শহীদানের কর্তৃত মিছিল সহকারে দামেস্কে নিয়ে যাওয়ার জন্য সীমার জুল জাউসান এমনে সালাবা শীষ এমনে রাবি আমার এমনে ইজ্জাজ এবং আরো লোককে নিযুক্ত করে তাদেরকে হুকুম দেয় তারা যে শহরে পৌঁছবে সেখানেই যেন কর্তৃত মস্তকের প্রদর্শনী করা হয়। নাউজুবিল্লাহ। এরূপে মিছিলটি দামেস্ক নগরের দ্বার দেশে পৌঁছে যায়। পয়লা সফর দামেস্কে পৌঁছায় জিদ তখন জায়রুন রাজপ্রাসাদে অবস্থান করছিল। সে প্রাসাদের ব্যালকনিতে বসে এ দৃশ্য উপভোগ করছিল। সে দেখতে পেল বন্দীরা আসছে, কথিত শিরগুলো বর্ষার আগায় বিদ্ধ রয়েছে। জায়রুন উপকণ্ঠে মিছিল পৌঁছলে পরে বেলাপ প্রকাশ করতে থাকে। ওখানকার কাকগুলো কলরব করে জিদ তখন কবিতা আবৃত্তি করে বিজয় উল্লাস করে। নাউজুবিল্লাহ। লা বাদাত তিলকাল হামুলু ওয়াশরাকাত তিলকার রুউসু আলা শাফা জিরুনা নাইবাল কুরাবু ফাকুলতু কুল আওলা তাকুল ফাকাদ ইকতাদাইতু মিনার রাসূলি। যখন সে সব বাহন চোখে পড়ল আর সে সব মস্তক সমরণ বেঁধে উঠল জায়রন উপকণ্ঠে, তখন কাকগুলো কলরব করে উঠল। আমি বললাম, কলরব করো বা নাই করো, আমি রাসূলের নিকট হতে আমার ঋণগুলি শোধ করে নিয়েছি। তার বিজয় গাথায় যে ঋণগুলি উল্লেখ করেছে সে বিষয় তাফসীরকার আল্লামা আলুসি রহমতুল্লাহ রুহুল মানির তাফসীর গ্রন্থের 13 নম্বর খণ্ডে 103 নম্বর পৃষ্ঠায় বলেন, قال الألوسي أراد بقوله فقد اقتضيت من الرسول ديوني أنه قتل بما قتله رسول الله صلى الله عليه وسلم الأخير الحديث। তার উক্তি
আমি রাসূলের নিকট হতে আমার ঋণগুলো শোধ করে নিয়েছি। তারা বুঝাতে চাচ্ছে যে রাসূল বদর সমরে জিদের নানা উতবা এবং তার মামাকে ও তার অন্যান্য আপনজনকে কতল করেছিলেন, যার প্রতিশোধ রূপে এজিদ আহলে রাসূলদেরকে খতম করেছে। এটাই স্পষ্ট কুফরির প্রমাণ। তার এই উক্তি প্রমাণিত হলে এজিদ এই জন্য অবশ্যই কাফের হয়ে যাবে। অনুরূপ এজিদ কবি এমনে জাবআরির মুসলমান হওয়ার পূর্বের এক কবিতা খণ্ড এক ধরনের উক্তি করেছেন। এখানে দেখা যায় যে ইসলামের প্রথম সমরে বদর যুদ্ধে তার কাফের পূর্বপুরুষদের নিহত হওয়ার প্রতিশোধ গ্রহণ করেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে নবীর খানদানের লোকজনকে হত্যা করে কারবালার ময়দানে। তাহলে এজিদের অন্তরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুশমনী প্রতিপালিত হচ্ছিল বলে সাব্যস্ত হয়, যা স্পষ্ট কুফরি। এইসব কারণে কাজী আবু ইয়ালা ইমাম কাজী আবু ইয়ালা আল্লামা ইমাম তাবতাজানি আল্লামা জালালউদ্দিন সুয়ুতি এজিদকে কাফির বলেছেন এবং ইয়াজিদের প্রতি লানত করেছেন। ইয়াজিদ বলল, কাকগুলো কলরব করে উঠল। আমি বললাম, কলরব করো বা নাই করো, আমি রাসূলের নিকট হতে আমার ঋণগুলো শোধ করে নিয়েছি। নাউযুবিল্লাহ। ওয়াখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।